তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি তো তোমরা দেখে নাও। তো থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি কি রান্না করছি। তো দেখে নাও, আমি ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল বানাচ্ছি। তো প্রথমেই দেখে নাও, আমি ছোট চা চামচের মতো আমি 4 চামচ সর্ষে নিয়ে নিলাম। কালো সর্ষে হলে খুব ভালো হতো, তো আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই আমি সাদা সর্ষে ছিল, সাদা সর্ষে নিয়ে কাজ চালিয়ে নিলাম। এই দেখো, একটা ডিশে একটু ঢেলে নিলাম। আর এরপর আমি ওই 4 চামচের মতো একটু পোস্ত নিয়ে নিলাম। যতটা সর্ষে নিয়েছিলাম ততটাই পোস্ত নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সর্ষে পোস্ত সমান সমান মাপে নিয়ে নিলাম। এরপর জল দিয়ে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আমি শিলনোড়ায় পোস্ত আর সরষা বাটবো, তার জন্য একটু ভিজিয়ে নিলাম। আর যদি কোনো নোংরাও থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, একটু নুন দিয়ে বা লবণ দিয়ে আমি সর্ষে পোস্তগুলো বেটে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেল। এরপর আমি কড়াতে একটু তেল নিয়ে নিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে যেতে একটু একটু করে ইলিশ মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে যা মাছ দেখছো এরপরেও 3 পিস ছিল। আজকের দিনে আমি আর আমার ছেলে ওই 3 পিস 4টা পিস আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে আমরা 3 জন ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো আমাদের সুন্দরভাবে এই মাছ হয়ে গেছিলো। তো ভিডিওটা বানাতে গিয়ে আমার মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছিলো। ইলিশ মাছ কিন্তু আমি এত কড়া ভাজি না, একেবারে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে একটু এপিট করে দিই। তো ভিডিও বানাতে গিয়ে একটু কড়া ভাজা হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার নয়। এই যে ভাজা হয়ে গেল, আমি একটু একটু মাছ করে তুলে নিলাম। আবারও বাদবাকি পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে তেলে দেওয়ার পরই আমি উল্টিয়ে দিলাম, যাতে কড়া ভাজা না হয়। এরপর দেখো বন্ধুরা, ওই সর্ষে পোস্ত বাটাটা আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, ওই যে মাছগুলো ভাজা হয়েছিল সেই মাছগুলো আমি আবারও কড়াতে ঢেলে নিলাম। ভাজবো না বন্ধুরা, মাছগুলো আমি ভাজবো না, শুধু কড়াতে দিয়ে দিলাম, কারণ একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দেব। এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর শিলনোড়া ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। হালকা হালকা করে খুন্তি দিয়ে একটু একটু নাড়িয়ে নিলাম। মশলাগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে মশলাগুলো পুরো মাছটার মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা, আমি এখানে লবণ দিয়েছিলাম, সেই লবণটা স্কিপ হয়ে গেছে।
হালকা করে একটু এদিক ওদিক নাড়িয়ে নিলাম। এই দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল। নামানোর আগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা আর কাঁচা লঙ্কা চিড়ে রাখার ফ্লেভারটা দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। সত্যি কথা বলছি বন্ধুরা, এক থালা গরম ভাতের সঙ্গে আর এই গরম গরম ইলিশ মাছের ঝাল জমে যাবে, আর কিচ্ছু দরকার হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর এইভাবেই তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করো। ধন্যবাদ।